গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্মার্ট গাইডেন্স। তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে একটা খবর পেয়েছো যে ওবিসি সংক্রান্ত সমস্যা, যেটার জন্য আমাদের রাজ্যে অগণিত চাকরি প্রার্থী ভাই বোন দীর্ঘদিন ধরে সাফার করছিল, সেই সমস্যাটা বোধহয় মিটতে চলেছে। কারণ যেটা খবর পাওয়া গিয়েছে যে সুপ্রিম কোর্টের ভ্যাকেশন শেষ হওয়ার পর আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী পূর্বতন সরকারের আমলে সুপ্রিম কোর্টে করা ওবিসি কেসটা উইথড্র করে নিতে চলেছে বর্তমান রাজ্য সরকার। এবং ওবিসি সংক্রান্ত একটা সিদ্ধান্ত ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার নিয়েছে যে কত পার্সেন্ট রিজার্ভেশন দেয়া হবে, 7%। সেই অনুযায়ী আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে সেই রুল বা সেই নিয়ম বলবৎ হবে। সুতরাং পূর্বতন কেসটা যেটা এতদিন পেন্ডিং হয়ে পড়েছিল সুপ্রিম কোর্টে, সেটা উইথড্র করে নেওয়ার সাথে সাথে কিন্তু মোটামুটিভাবে ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান হতে চলেছে। মোটামুটিভাবে বিভিন্ন বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো যে রাজ্য সরকারের পক্ষ থেকে অবিলম্বেই এটা করার জন্য আবেদন জানানো হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফে আশ্বাস দেওয়া হয়েছে সম্ভবত 2-1 দিনের মধ্যেই এই ব্যাপারে যা কিছু নিষ্পত্তি হবার সেটা হয়ে যাবে এবং ওবিসি সংক্রান্ত ইস্যুটা আপকামিং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আর কোনো বাধা সৃষ্টি করবে না। কারণ আমরা জানি যে দীর্ঘদিন ধরে 2023-এর মিসলেনিয়াস পরীক্ষার যে রেজাল্ট সেটা পেন্ডিং রয়েছে এবং বেশ কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশান পাবলিশ হওয়া সত্ত্বেও সেগুলোর পূর্ণাঙ্গ নোটিফিকেশান সরকার আমাদের পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করতে পারছিল না, শুধুমাত্র এই ওবিসি কেসটার জন্য। যে কি ওবিসি সংক্রান্ত ব্যাপারে কোনো ডেফিনেট সিদ্ধান্তে আসা যাচ্ছিল না সুপ্রিম কোর্টে এই কেসটা থাকার কারণে। তো সেই কারণে আমার মনে হয় যে এটা নিঃসন্দেহে একটা খুশির খবর। তোমরা যারা চাকরি প্রার্থী ভাই বোনেরা আছো তাদের জন্য কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হতে চলেছে, মিসলেনিয়াসের রেজাল্টও পাবলিশ হবে এবং আমরা আশা করতে পারি যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে রেজাল্টটা পেন্ডিং রয়েছে, যেটা গত ডিসেম্বর মাসে হয়ে গিয়েছিল, সেটারও কিন্তু রেজাল্ট হয়তো কয়েক মাসের মধ্যেই খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সুতরাং এমতাবস্থায় দাঁড়িয়ে তোমরা তোমাদের প্রস্তুতিতে আর কোনো খামতি রেখো না, কারণ নোটিফিকেশান পাবলিশ হওয়ার পরে পরীক্ষার আগে কিন্তু খুব বেশি আর সময় তোমরা পাবে না। তাই নোটিফিকেশান পাবলিশ হওয়ার পরে ফর্ম ফিল আপ হওয়ার পরে পরীক্ষার প্রস্তুতি নেব, এই মানসিকতা কিন্তু তোমরা নিজেদের মধ্যে একদমই রেখো না। তোমরা একদমই সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি একদম জোর কদমে চালিয়ে যাও। আর যারা ক্লার্কশিপ বা গ্রুপ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত পরীক্ষাগুলো দিয়েছে তাদেরকে বলবো টাইপিংটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো, এরপরে কিন্তু বেশি সময় পাবে না। তো সুতরাং মনে হয় যে একটা আপকামিং 2-1 মাসের মধ্যে অ্যাসপিরেন্টসদের জন্য খুব ভালো একটা সময় আসতে চলেছে। আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে চাকরি প্রার্থী সমস্ত ভাই বোনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।